সকলকে স্বাগত। ট্রাইব টিভিতে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। যে খবরের দিকে প্রথমে নজর রাখবো, এসএফআই ডিওয়াইএফআই এর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মৌলারি। সন্দেশকারী ঘটনার প্রতিবাদে সংগঠনের রাজ্য দপ্তর থেকে মশাল মিছিল বার করে সিপিআইএম এর ছাত্র যুব সংগঠনের কর্মীদের অভিযোগ, মিছিল মৌলারিতে পৌঁছালে পুলিশ তাদের কুশপুতুল কেড়ে নিতে চায়। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে কার্যত হাতাহাতি শুরু হয়, অবরোধ করা হয় মৌলারি চত্বর। এরপর মিছিল করে ফের রাজ্য দপ্তরে ফিরে যান এসএফআই ডিওয়াইএফআই এর কর্মীরা। के जो पुलिस है वो पुलिस कुछ नहीं कर रहे हैं। আমরা শান্তিপূর্ণ অবস্থায় আমরা প্রোটেস্ট ডেমনস্ট্রেশন করছিলাম আমাদের রাজ্য দপ্তর থেকে মৌলালি অবধি। তার ওপরে পুলিশের এই বর্বরোচিত আক্রমণ। একদিকে দাঁড়িয়ে সন্দেশখালী জ্বলছে, সাধারণ মানুষ, সন্দেশখালীর মানুষ, তাদের জীবন জীবিকার উপর আক্রমণ। ছাত্রগুলো 16 তারিখ থেকে পরীক্ষা দিতে পারবে কিনা তার কোনো সুনিশ্চয়তা নেই। সাধারণ বাড়ির মা বোনেদেরকে তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে আক্রমণ করছে। আমরা কোনো হাতাহাতি করিনি। আমরা এই রাস্তা যখন আমরা আটকাতে গেছি সাধারণ মানুষের জন্য, ওই পুলিশ, এই মমতা ব্যানার্জির দালাল পুলিশ, সেই পুলিশ হচ্ছে আমাদের উপর আক্রমণ নামিয়ে এনেছে। কমরেডদের মারধর করেছে, কিন্তু ওনারা ভুলে গেছেন এই বাংলার মাটি, এই বাংলার জনগণ কোনো দিন কোনো চোর জোচ্চর দাঙ্গাবাজদের কোনো সেটিংয়ের সাথে আপোষ করেনি। সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে রাস্তায় এসএফআই ডিওয়াইএফআই আপোষ করতে পারবে না। এই বাংলার মেহনতি জনগণের পাশে এসএফআই ডিওয়াইএফআই ছিল, এসএফআই ডিওয়াইএফআই আছে, এসএফআই ডিওয়াইএফআই থাকবে। ওই তৃণমূল থেকে বিজেপি, চোর থেকে দাঙ্গাবাজ যা হবে সবাইকে ধুয়ে সাফ করে দেওয়া হবে।